সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সকলেই বলে কোরআন আর হাদিস আর ইতিহাস, কিন্তু এর বাইরেও যে গোপন গোপন এলিমেন্ট আছে সেটা কেউ বলে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেছেন, সহিহ হাদিস, আবু হুরায়রা বলেছেন যে আমি রসুলের মুখে দুই ধরনের ইবাদতের কথা শুনেছি। এক ধরনের ইবাদতের কথা যদি মানুষের সামনে প্রকাশ করা হয়, তাহলে মানুষ আমাকে বাড়িতে নিয়ে আদর সোহাগ করে অনেক ভালো মন্দ খাবার প্রেরণ করবে। আরেক ধরনের এলেমের কথা শুনেছি, সেই এলেমের কথা যদি মানুষের সামনে প্রকাশ করা হয়, তাহলে মানুষ আমাকে গলা কেটে ফেলবে। আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল শুনেছি, কোনো মাওলানা, কোনো মুফতি এই যে গলা কেটে মেরে ফেলবে, এই ধরনের ইবাদতের কথা কি শুনেছি? শুনি নাই। কারণ তারা হলো এই ধরনের ইবাদতের কথা বলবে না, কারণ এই ধরনের ইবাদতের কথা বললে তাদেরকে মানুষ আর বাড়িতে দাওয়াত করে খাওয়াবে না, মানুষ তাদেরকে টাকা পয়সা দিবে না। ওয়াজের প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে মৌলবি ভাড়া করে, মৌলানা ভাড়া করে, মুফতি ভাড়া করে ওয়াজের জন্য বয়ান করাবে না। সকলের স্বার্থ দেখে এই ধরনের ইবাদতের কথা যদি জানতে চান, তাহলে একজন হাক্কানি জ্ঞানী, কামেল মুর্শেদ, কামেল পীর, তাদের কাছে গেলে এই ধরনের ইবাদতের কথা শুনতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ধরনের ইবাদতের কথা আপনার শোনার আগ্রহ থাকে, তাহলে দেরি না করে এখনই কোনো কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণ করে এই ধরনের এলেমের কথা শুনতেন, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। দেখেন, পূর্বের ইতিহাস বলি, আমার রসুলের প্রাণের ধন হাসান বিন হুসাইন, তাদেরকে বিষ পান করে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের কাছে এই ধরনের এলেম ছিল, তারা এই ধরনের এলেমের কথা, এই গলা কাটার এলেমের কথা বলেছিলেন বিদায়ী এজিদের দলেরা তাদেরকে কারবালার প্রান্তরে তীরের আঘাতে গলা শিরচ্ছেদ করে ফেলেছে। তারা এই ধরনের এলেম করতো, এবং এই ধরনের এলেম তাদের ভক্তবৃন্দ, তাদের সাহাবাদের এই ধরনের এলেম শিক্ষা দিত। তাই সকলে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে একজন হাক্কানি এলেমের কাছে, হাক্কানি পীরের কাছে হাক্কানি এলেম শিক্ষা গ্রহণ করি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।